গুড মর্নিং ভাই আর বোনরা। আজকে চলুন কিছু একটা করা যাক। ছাদে নিয়ে যাচ্ছি আপনাদের, দেখা যাক কি করা যায়। দেখুন আমার ভিডিওতে দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন শাক রেডি তোলার জন্য। আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল, সেই যেগুলো যে অ্যাক্টিভিটিস আমি করি সেগুলো আমরা দেখাতে থাকি। চলুন, এই কলমি শাক, যে ওয়াটার স্পিনাচ বলা হয়, এগুলো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা সেকেন্ড টাইম কেটে নিয়েছিলাম, আর সেগুলো আবার বড় হয়ে গেছে। চলুন আজকে ওইগুলো তুলে নেব। এটা গার্ডেনে এই ছোটো ছোটো জায়গায় শাক তৈরি করা খুবই কঠিন কাজ, খুবই বড় এফোর্টের প্রয়োজন হয়, বড় লেবারের প্রয়োজন হয়। তবুও আমি যেহেতু শখ আছে এর জন্য এগুলো করতে থাকি। আপনারা দেখতে থাকুন, আপনারা চাইলে এরকম করতে পারেন। চলুন তাহলে শাকগুলো তুলে নেওয়া যাক। প্রথমে শাকগুলো দেখিয়ে নিই। আপনারা দেখেছেন যে সমস্ত শাক একবার তুলে নেওয়া হয়েছিল, দেখুন এভাবে কেটে নেওয়া হয়েছিল, তারপর এখানে কেটে নেওয়া হয়েছিল এই যে এইভাবে, তারপরে সাইড দিয়ে ফ্যাংরা গজিয়ে আবার এটা একদম লেভেল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে আগে কেটে নেওয়া হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে, আবার সেই পর্যায়েই চলে এসছে। আমি আজকে তুলে নেব পুরোটাই, আর কেটে নেব যদিও, কিন্তু এটাকে আমি আর রাখবো না, থার্ড ফেজের জন্য রাখবো না। রাখলে এখন গরমের সিজন, আর বৃষ্টির সময় হলে এটা থাকতো, কিন্তু আবার থার্ড টাইমের জন্য রাখলে এটা ঠিক উপযুক্ত হবে না, আর খাওয়ার টেস্ট, মানে শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটা 3টে জায়গায় আছে, 3টে ফলের ক্যারেটে লাগানো আছে এখানে, আর একটা আছে ওখানে। চলুন দেখা যাক। এই যে আমুল্লার টাবে, আমুল্লার বক্সটাকে কেটে সেখানে লাগানো আছে। তাহলে এখান থেকেই তুলে নেওয়া যাক। আজকে আমি চাকু নিয়ে আসিনি, এই যে এইভাবে হাত দিয়েই কেটে নেওয়া যাবে, ছিঁড়ে নেওয়া যাবে আর কি। এই যে এখানে আমি এই ঝুড়িতে রাখবো। দেখুন কত সুন্দর, যেমন শাক তোলে, মাঠে শাক তোলে সেই ধরনের। পুরোটাই তুলে নেব। তারপর এটাকে অন্য কিছু যদি লাগানো যায় দেখা যাবে। আমি আর শাক, এই কলমি শাকটা আর রাখছি না। এই তো অল্প মাটিতে এরপরে যদি রাখা যায়, যদি বৃষ্টি হতো তাহলে রাখা যেত আরেকবার, আর অল্প মাটিতে পরে রাখলে এই শাকে যে টেস্ট, কেননা এখানে কিচেন ওয়েস্ট দিয়ে যদি তৈরি করি তবুও এর এত গাছের মধ্যে এদের নিউট্রিয়েন্ট ঠিকঠাক পাবে না, আর স্বাদ নষ্ট হয়ে যাবে। সো নতুনভাবে লাগানোই ভালো। দেখুন এতগুলো হয়ে গেছে, বাকিটাও তুলে নেব। নরম শাক এগুলো, কলমি, আমরা এটাকে কলমি বলি। আপনারা এই শাক পছন্দ করেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও দেখতে থাকুন। কেননা এই সমস্ত ভিডিও বানানো অত ইজি নয়, কেননা পুরো শারীরিক এফোর্ট দিতে হয় রেগুলার। একদিন আপনি জল যা বন্ধ করে দিলেই গাছ মরে যাবে, তো কোনো রকম গাফিলতি চলে না। এই পুরোটা আমি তুলে নিলাম, আর দু একটা আছে মাথা, সেটাও এই যে, এই দেখুন এই অবস্থায় এগুলো আমি 1-2 দিন ছেড়ে দিয়ে তারপর এটাকে আবার এগুলো গোনা সমেত তুলে নিতে হবে। চলুন তাহলে এখান থেকে তুলে নেওয়া যাক ঝাটঝাট। আমি তো খুব খুশি যে এত সুন্দর শাক আমি ছাদে তৈরি করতে পেরেছি। আপনারা নিশ্চয়ই, আপনাদেরও ভালো লাগে, কেননা নিজেদের হাতে তৈরি করা সবজি যদি খাওয়া যায়, আর তারপর এখানে যে ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করা হয় না, এর জন্য খুবই হেলদি হবে এই সমস্ত শাক। মার্কেটে যে সমস্ত শাক পাবেন সেগুলো সবই ফার্টিলাইজার আর পেস্টিসাইড ইউজ হবে, যেটা আমাদের হেলথের জন্য একদম ক্ষতিকারক। আমার অন্যান্য ভিডিও যেমন লাউ হয়েছিল নারকেল গাছে, আর যেমন পুঁই শাকের ভিডিও ছেড়েছি, তারপর আর অন্যান্য ট্রাভেলের ভিডিও আছে 2-1, আপনারা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনাদের বন্ধুদের দেখার জন্য অনুরোধ করুন। এই দেখুন এতগুলো শাক হয়েছে, অতিরিক্ত হয়ে যাবে, কাউকে দিতে হবে মনে হচ্ছে, আমাদের এত খাওয়া যাবে না মনে হচ্ছে।
এতগুলো হয়ে গেছে, তো পুরোপুরি তোলা গেল না, কেননা আমাদের এটা খুব বেশি হয়ে যাবে আমাদের 4 জনের জন্য। সো এটাকে রেখে দিলাম, যদি আর পরশিকা কারো প্রয়োজন হয় তাদের দিয়ে দেওয়া হবে। তাহলে এই পর্যন্তই আমার এই ভিডিও। থ্যাংক ইউ ভিডিও পুরো দেখার জন্য, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।